শালা কাজ নেই, ছাদে এসে এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো সেট রান্না করে ভাবছে। কি গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেট রান্নার কথা ভাবছো? কি হয়েছে তোমার এরকম মন খারাপ? মন খারাপ বলতে সকালে দিদি ফোন করেছিল। হ্যালো, হ্যাঁ বল। কি বলছিস শুন না, মায়ের শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি জানি তো। ডাক্তার বলল খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। হ্যাঁ, অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। তোরা তো টেনশন করছিস কেন, আমি আছি তো। শোন না ভাই, তোর কেমন কি লাগছে টাকাটা ভিডিওটা জোগাড় হয়ে বন্ধুরা? গেছে? আমি যেখান থেকেও ভালো লাগলো টাকা তো? জোগাড় করছি, অত চাপ নিস না তোরা, ঠিক আছে? হ্যাঁ তুই একটু মায়ের ধ্যান রাখবি। হ্যাঁ আমি কিছুদিনের ভালো লাগলো মধ্যে অবশ্যই টাকাটা চ্যানেলটা জোগাড় করে সাবস্ক্রাইব করে দিচ্ছি, পাশে ঠিক আছে? তাহলে এক কাজ করো না গুরুদেব, মালিককে বলো না, মালিক যদি কিছু সাহায্য করে। মালিককে বলে দেখবো। হ্যাঁ তুমি বলে দেখো না। ঠিক আছে তাহলে চ মালিককে বলি। সেট, আমার কিছু অ্যাডভান্স টাকা লাগবে। কত লাগবে? 5 লাখ টাকা লাগবে। তোমার কি মাথা মাথা খারাপ হয়েছে? 5 লাখ টাকা এক্সট্রা চাইছো? 5 লাখ টাকা জানো কাকে বলে? সেট আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ সেট আমাকে 5 লাখ টাকা এক্সট্রা দাও। মায়ের শরীর খারাপ, আমার মাকে অপারেশন করতে হবে, না আমার মাকে বাঁচাতে পারবো না। প্লিজ সেট আমাকে 5 লাখ টাকা এক্সট্রা দাও না, প্লিজ সেট দাও না, প্লিজ প্লিজ সেট দাও না। তোমার কি মাথা মাথা খারাপ আছে? তোমার মতন আমার দোকানে 30 টাকা কারিগর আছে, সবাই যদি 5 লাখ টাকা অ্যাডভান্স চাই তাহলে আমার ধান্দায় জুস থাকবে? সেট আমি তোমার নকর হয়ে থাকবো, তুমি যা বলবো আমি তাই শুনবো। তুমি যদি বলো আমাকে দেশ যেতে হবে না, পয়সা শোধ করার পর যাবে, আমি তাই যাবো। প্লিজ আমাকে 5 লাখ টাকা এক্সট্রা দাও, প্লিজ সেট আমাকে 5 লাখ টাকা এক্সট্রা দাও। এই হবে না বললাম তো, 20 দিন যদি আমার দোকানে ব্যতিক্রমে মারা যাও তখন 5 লাখ কেন 10 লাখ টাকা দিয়ে যাবে, কিন্তু তার আগে 1 টাকাও অ্যাডভান্স দেওয়া যাবে না। সালা যত সব পয়সালের বাহানা, মায়ের শরীর খারাপ, এক শরীর খারাপ। আমি সত্যি বলছি সেট। হ্যাঁ সরে যাও। এই তুই কি দাঁড়িয়েছিস? তোর কি পয়সা লাগবে? কি বললো, পয়সা দিবে? দেবে না বলছে রে। গুরুদেব টেনশন করো, নিজে কিন্তু জোগাড় হয়ে যাবে। কোথা থেকে জোগাড় হবে? আমাকে কে টাকা দিবে? হ্যাঁ? এই সেট যদি আমাকে টাকা না দেয় কে দিবে? এখানে আমাকে কে চিনে? গুরুদেব তুমি অত টেনশন লিও নি, উপরে ভগবান আছে, সে সব দেখছে। আর তুমি চলো, সকাল দিয়ে কিছু খাওনি, চলো কিছু খেয়ে নিবে, চলো। আর কিছু খেতে ভালো লাগছে না রে। আরে তুমি টেনশন করছো কেন? পয়সা ঠিক জোগাড় হয়ে যাবে, চলো চলো কিছু খাবে, চলো। কেন গুরুদেব মুড়িটা খাও। যা, আমি জলটা আনতে ভুলে গেছি, তুমি মুড়িটা খাও, আমি জলটা দিয়ে আসছি। খাইবে আবার উগলে পালিয়েছে। দিয়েছি নাস্তাটা। মা আমি তোমার জন্য টাকা জোগাড় করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমার জন্য টাকা জোগাড় করতে পারলাম না। লাও 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 মুড়ি খাও। আরে টাকা ঠিক সব জোগাড় হয়ে যাবে, লাও মুড়ি খাও। কি হলো গুরুদেব? গুরুদেব গুরুদেব কি হলো তোমার? এই হবে না বললাম তো, 20 দিন যদি আমার দোকানে ব্যতিক্রমে মারা যাও তখন তুমি 5 লাখ কেন 10 লাখ টাকা দেবে। মুখ খোলা, মুখ খোলা। গুরুদেব